যে লাগো যে লাগো সেলগুলো এমনভাবে বানানো হয় যাতে চেষ্টা করেও কোনো কয়েদি একে অপরের সঙ্গে যোগাযোগ করতে না পারে। প্রতিটি সেলের দৈর্ঘ্য ছিল 4.5 মিটার এবং প্রস্থ 2.7 মিটার। প্রতিটি সেলের ভিতর 3 মিটার উচ্চতায় একটি করে জানালাও লাগানো হয়। মাত্র 3 মিটার উচ্চতায় জানালাগুলো থাকলেও কোনো কয়েদি সেই জানালা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়নি, কারণ জানলার ওপারে ছিল বিশাল সমুদ্র। তবে কালাপানির জেল থেকে পালিয়ে যাওয়ার ঘটনা যে একেবারে ঘটেনি এমনটাই না। শোনা যায় একবার প্রায় 200 জন কয়েদি একসঙ্গে এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা কেউই সফল হতে পারেনি। পুলিশের হাতে ধরা পড়লে তাদের উপর শুরু হয় অকথ্য নির্যাতন। যে নির্যাতন সহ্য করতে না পেরে জেলের মধ্যে আত্মহত্যা করে নেয়। সালের 10ই মার্চ কাজ সম্পন্ন হয়। প্রতিদিন প্রায় 10 কেজিরও বেশি নারকেল আর সরষে পেশায় করতে হবে। যদি কয়েকদিনের কেউ কোনোদিনও সামান্য অসুস্থ হয়ে যেত আর পেশাবের কাজ বন্ধ থাকতো, তখন সেই কয়েকদিকে যৌতুক চালু করা আর শুধুমাত্র সরষে পেশাবের পরে কয়েকদিন ছেড়ে দেওয়া হতো না। তারপর তাদের দিয়ে তৈরি করা হতো নারকেল রোগী কার্পেট এবং দেওয়ালের মতো আরো অনেক কিছু। আর কাজে সামান্য বিঘ্ন ঘটলেই তাদের একটি কুঠোরের মধ্যে 1 সপ্তাহ কোন রকম খাবার কিংবা জল ছাড়া বন্ধ করে রাখা হতো। শীতের তাড়না সহ্য করতে না পেরে কেউ অনাহারে মারা যেত, আর কেউ আত্মহত্যার পথ বেছে নিত। তাদের কাছে আর অন্য কোনো রাস্তাও ছিল না। ক্ষুধার্ত থাকার চেয়ে এই ঘাসের তৈরি সবজি খেয়ে দিন কাটাতে তারা। আর খাবার জলের সঙ্গে বিষের তুলনা করেও অন্যায় ভুল করে না। বিষাক্ত পোকামাকড়ে ভর্তি জল পান করতে হতো তাদের। জানলে অবাক হবেন, কয়েদিদের জন্য জেলের ভিতর কোনো শৌচালয় তৈরি করা হয়নি। তাদের প্রত্যেকের সেলের ভিতর 2টি করে পাত্র রাখা থাকত। একটি পাত্র খাবার সময় আরেকটি মলমূত্র ত্যাগের জন্য ব্যবহার করতে পারে। আর শোয়ার জন্য কয়েদিদের কোনো চাদর তৈরি কখন দেওয়া হতো না। শীত গ্রীষ্ম বর্ষা তাদেরকে খালি মেঝেতে শুতে হতো। এর বিরুদ্ধে কয়েদিরা বন্ধ করা না